সুন্দরবনের নদীপথে সিপিএম নেতাকর্মী সমর্থকরা ব্রিগেডের ডিওয়াইএফআই এর জনসভায় সকাল সকাল ঘন কুয়াশা দৃশ্যমানও তাকে উপেক্ষা করে নদীপথে ব্রিগেডে জনসভার উদ্দেশ্যে রওনা সিপিএম নেতাকর্মীদের। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড পিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ 24 পরগনা। আজ ডিওয়াইএফআই এর ব্রিগেডে জনসভায় মীনাক্ষী মুখার্জি প্রকাশ্য সমাবেশে হাজির হতে সাত সকালে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের বেশ কয়েকটি ব্লক থেকে সিপিএম নেতা কর্মীরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের লেবুখালীর রায়মঙ্গল নদীতে। সাত সকালে সিপিএম এর দলীয় পতাকা নিয়ে সকাল সকাল নদী পেরিয়ে বাস ধরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই ছবি দেখা গেল সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকে। যোগেশগঞ্জ, কালীতলা, সাহেবখালী, গোবিন্দঘাট এলাকার ছাত্র যুব বামপন্থী কর্মীরা আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে 7ই জানুয়ারি, 3রা নভেম্বর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল। তার 50 দিনে প্রায় 2110 কিলোমিটার পথ 22টা জেলা জুড়ে অতিক্রম করে আজকে তার সমাপ্তি। আমাদের দাবি, গোটা রাজ্য জুড়ে তৃণমূল তার যে দৌরাত্ম্য এবং চুরি এবং তার ধরা পড়ছে একে একে। একজন তিহার জেলে আছে গোটা রাজ্য জুড়ে। গত পরশুদিনই আমরা খবর পেয়েছি সন্দেশখালীতে শাহজাহান শেখ, তিনি এখন পালিয়ে আছেন। শাহজাহান শেখের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে টিভির পর্দার সামনে আমরা দেখতে পাচ্ছি। ইডি সিবিআইয়ের ওপর আক্রমণ করেছে। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র ধ্বংস। এর বিরুদ্ধে মানুষের যে জাগরণ, সেই জাগরণের আজকে একটা প্রতিফলন ঘটবে 7ই জানুয়ারি ব্রিগেডের ময়দানে। অতএব আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। রবি বিশ্বাস, হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক।